বাংলাদেশের সিলেটে কি কোনো স্পাই রাডার বসানো হয়েছে? সেখান থেকে কি নজরদারি চালাচ্ছে পাকিস্তান? আমরা এই নিয়ে কথা বলবো বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, যিনি এই মুহূর্তে নির্বাসিত স্বেচ্ছায়, কারণ সংবাদ মাধ্যমের ওপর নেমে এসেছে অত্যাচারের খাড়া এবং সেই কারণে সাংবাদিকরা নিজেদের প্রাণ রক্ষার্থে তারা স্বেচ্ছা নির্বাসন নিতে বাধ্য হয়েছেন। সেই রকমই একজন শরীফ শাহাবুদ্দিন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। স্যার, সিলেটে কি কোনো স্পাই রাডার বসানো হচ্ছে যেখানে আরও নজরদারি করা যাবে, বিশেষ করে ভারতের দিকে নজর রাখা যাবে? কারণ বারবার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যগুলো উঠে আসছে। হ্যাঁ, এদের তো হতেই পারে, কারণ সরকার প্রধান যিনি নিজেই যে কথা বাংলাদেশের কোন সরকার, আপনার আওয়ামী লীগ তো বটেই, বিএনপি, এরশাদ, এরা কেউ কখনো এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে নেই যে আমরা সেভেন সিস্টারকে তখন ডিস্টার্বলাইজ হয়ে যাবে তোমরা যদি আমাদের সাথে, এই ধরনের কথা, এই ল্যাঙ্গুয়েজ ভারতের বিরুদ্ধে কখনো ইউজ করা হয়নি। তো এটাকে ধরুন, মানুষ যা বলে, আপনার কনস্পিরেটররা যা বলে তার 1000-এর ভগ্নাংশ বলে যা ঘটছে। তো এরকম বিষয়টা এরকম, আপনি দেখবেন যে সরকারের থেকে একটা ছেলে, সে বলা হয় যে সে রোহিঙ্গা ছিল, পরে এখানে রিপাট্রিয়েট হয়েছে, তারপরে এখানে লেখাপড়া করছে, হলি আর্টিজেনের সাথে শোনা যায় যে সে জড়িত ছিল, এই যে মাহফুজ আলম। তো সে যে কথা বলছে, সে যে ডক্ট্রিন মাঝে মাঝে সে যে স্ট্যাটাস দেয়, এতে বোঝা যায়। এবং সে যখন বলে, ক্ষমতায় থেকে যখন বলে যে যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ চলবে, বিজয় এখনো আসে তাদের অর্থে। তো তারা কার বিরুদ্ধে, সরকার থেকে কার বিরুদ্ধে করবে, এইসব কথা তো এমনি এমনি আসে না। এদের প্ল্যান আছে। এই প্ল্যান, এদের প্ল্যান আছে দেশটাকে তারা ওই 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 হামাসদের মতো একটা একটা দেশ করে ফেলবে, একটা যে দেশের সাথে পৃথিবীর কেউ যোগাযোগ রাখতে পারবে না, এরকম একটা ইসলামিক দেশ কোরআন সুন্নাহর ভিত্তিতে তারা বলে সেটা করবে, এরকম একটা। আসলে তো কোরআন সুন্নাহর ভিত্তিতে কোনো কাজই তারা করে না। তাদের ব্যক্তিগত জীবন আপনি দেখবেন যে এটার ভিতরে নাই কোরআনের ইসলামিক যে। কিন্তু এই যে পাকিস্তান ধর্মের জিগির তুলে মৌলবাদকে প্রশ্রয় দিয়ে আস্তে আস্তে বাংলাদেশের পুরো জমিটাই এই যে দখল করে নেবার একটা চেষ্টা চালাচ্ছে, এটা কবে থেকে শুরু হয়েছিল? আপনি গতকাল বলছিলেন যে অনেক আগে থেকেই আপনারা বুঝতে পারছিলেন, এটা কিভাবে কবে থেকে শুরু হয়েছিল? বাংলাদেশটাকে তো তারা আসলেই দাবিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু এদেশের মানুষ এবং সেই মানুষের একমাত্র নেতা, বাংলার হয়ে, বাঙালির হয়ে যিনি কথা বলতে পারতেন, তিনি যখন রুখে দাঁড়ালেন, তারপরে তো তাদের খেলা সব শেষ হয়ে গেল। তারপর তাদের এক একটা স্টেপস, তারা যখন দেখলো যে 70-এর নির্বাচনে একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ, সেখানে তার উচিত ছিল কি, প্রেসিডেন্টের দায়িত্ব ছিল শেখ মুজিবকে ইনভাইট করা, যে তোমাকে আসো, তুমি ওথ নাও এজ এ প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান, তারপরে পার্লামেন্ট বসবে, তারপরে সেখানে কনস্টিটিউশন বা যেভাবে যেটা করা যায় এগোনো যায়। কিন্তু তা না করে আগেই তারা যা বলে যে না, তোমাদেরকে ভুট্টো বললো তো যাচ্ছে তাই, যে এক পাকিস্তানের 2টা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারে, তারপরে কত কি বাজে কথাগুলো, যেগুলো কোনো একজন ডেমোক্রেট এইভাবে কথা বলতে পারে না। তা আসলে তাদের ষড়যন্ত্র ছিল, তারা ওইভাবেই বাংলাদেশটাকে তারা যেভাবে তাদের করদ রাজ্য হিসেবে চাইছিল, সেইভাবে যখন জনগণের উত্থানের কারণে যখন তারা পারলো না, তখন তারা এটাকে চাইছিল যে, আপনার খাদিম রাজার একটা আছে যে, বঙ্গবন্ধু যখন 7ই মার্চে ভাষণ দিচ্ছিলেন 71 সালে, তখন সে ট্যাঙ্ক নিয়ে রেডি ছিল, যদি সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যে সেসেশনিস্ট বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো কথা বলে ফেলেন বা স্বাধীনতা ওখানেই ডিক্লার দিয়ে দেন, তাহলে ও সাথে সাথে সব গুড়িয়ে দেবে, ওখানে যে 10-20 লাখ লোক হয়েছে সব কেউরে বাঁচবে না। আর ওদের কথাই ছিল যে নোবডি উইল বি দেয়ার টু রুল অর নোবডি উইল বি দেয়ার টু বি রুলড। দ্যাট ওয়াজ দেয়ার ডক্ট্রিন। যে খাদিম রাজা এবং তাদের সেনা প্রধানদের, সেনা নায়কদের এটাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। তারা তো মাটি চাইছিল, আমাদের মানুষ চায়নি। তারা এই যে যারা রাজাকার, যারা দালালি করছে স্বাধীনতার বিরুদ্ধে, যারা
এরাও জীবিত থাকতো না যদি আর সেই আগ্রাসনটা কি এবার ইউনূসের দ্বারা কিছুটা তাদের সেই পুরনো রাগ তারা পুষিয়ে তুলছে? ওটা তো সেই ওরা স্বীয় কীর্তি ধ্বজা ধরে একই পথে চলছে। ইনুস ইনুস যে ইসলামী ছাত্র সংঘের সাথে যুক্ত ছিল 70 সালে, এরা বোঝাই যায় তার কার্যকলাপ, তার কথাবার্তায়, তার অ্যাটিটিউড। এ পর্যন্ত সে স্বাধীনতার বিরুদ্ধে এমন কোনো কাজ নেই যেটা করেনি, এই কয়েকদিনের ভিতরে করে ফেললো। সেই 7ই মার্চ, 15ই আগস্ট, এখন বিজয় দিবস হবে না, 16ই ডিসেম্বর হলো না। বাংলা একাডেমি লিখছে বিজয় বিজয় কি ডিসেম্বর বিজয় নাকি যেন এরকম একটা লিখে 16ই ডিসেম্বর যে কথাটা একেবারে এস্টাবলিশড, মানুষের হৃদয়ে গঠিত, সেই কথাটা তারা বাংলা একাডেমিতেও লিখলো না। বাংলা একাডেমি যেটা শিল্প কিন্তু সাহিত্যের বারবার স্যার যে একটা কেন্দ্র, প্রশ্ন উঠে আসছে যে মোহাম্মদ ইউনূস যেভাবে আবার পাকিস্তানিবাদকে প্রশ্রয় দিচ্ছে মাটিতে, যেভাবে একের পর এক জাহাজ ঢুকছে, যেভাবে জঙ্গি কার্যকলাপ বেড়ে উঠেছে, তাতে কতদিন আর এভাবে চলতে পারে? বাংলাদেশের মানুষ যে বিক্ষোভ দেখিয়েছিলেন জুলাই মাসে, সেই গণবিক্ষোভ কি আবার ফিরতে পারে? আপনার কাছে কি তথ্য রয়েছে? এটা একটা বাংলাদেশের মানুষ, আমরা জানি আমাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমরা তো 69 দেখেছি, 70 দেখেছি, 71 দেখেছি আমরা, তারপরও স্বাধীনতার পরও আমরা অনেক কিছু দেখছি। এই বাংলাদেশের মানুষকে এই আপনার ইচ্ছে করলে সাপের মুখের যে একটা ইয়া থাকে ওইটা দিয়ে ঠান্ডা করে রাখবে, গাছড়া দিয়ে, এটা সম্ভব না। বাংলাদেশের মানুষ কিন্তু রুখে দাঁড়াতে পারে, এবং তারা অতি দ্রুত, তারা আপনি দেখবেন খুব দ্রুত চেঞ্জ আপনি দেখবেন। কারণ তারা যখন বুঝবে যে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, তখন আর পিছে তাকাবে না, সামনে এগোবে। এই এই অসুরদের বিরুদ্ধে সামনে এগোবে, এটা আপনি নিশ্চিত থাকেন। বাংলাদেশের মানুষ প্রতিবাদী, সবসময় বাই নেচার। তো আপনার ইনুসদের যে ইয়াটা, ইনুস তো সে নিজেই প্রমাণ দিচ্ছে যে সে কিন্তু নোবেল প্রাইজের যোগ্য না, সে নিজেই প্রমাণ দিচ্ছে। আপনি দেখবেন তার প্রত্যেকটা স্টেপ আস্তে আস্তে এটা একদিন সত্য প্রমাণিত হবেই যে সে কিভাবে তাকে, সে এই যে প্লান্টেড ম্যান, তাকে কিভাবে কি করা হয়েছে, তার দিয়ে কিছু কাজ করানো এই উপমহাদেশ, শুধু বাংলাদেশে না আরো কিছু দেশে তাকে দিয়ে একটা, সে প্লান্টেড লোক আমরা জানি। তো এখন সে কাজ শুরু করছে। আমার মনে হয় না যে সে, তার যে মেন্টর, আমি কালকেও বলছি, তাদের মেন্টর, তারা এখন তাকে ওইভাবে, যেভাবে তাকে সমর্থন দিয়ে সরাসরি শেখ হাসিনাকে উৎখাত করে, টাইম টেবিল দিয়ে উৎখাত করে তাকে বসিয়ে দিচ্ছে, এটা ইট ইজ নট এ মিরাকল, এটা মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান।